আরে জ্বালা, এ তো ফোন দিচ্ছি সবসময় ওয়েটিং ওয়েটিং। দেখে আসি তো কোনদের সাথে কি ডাফিরিট করতেছে। শোনা গো আমার, কেমন আছো? ভালো আছো? বাবু, তুমি না খালি কি আমি খাতি পারি? একটা মানুষ এত সুন্দর হয় কেম্মা? তোমার কিস লাগবি? আরো লাগবি? उठाइए ना। আহা, এই বিটিএসে ফোন দিতে দিতে জীবনটা শেষ করে দিলা। হ্যাঁ, আবার उठाइए যেটা ना। ফোন দিল। ও হ্যালো, শোনা গো, তোমার কণ্ঠ শুনলি, তোমার যে এত সুন্দর কণ্ঠ, তোমার কণ্ঠ শুনলি আমার মনটা একদম ডিপ ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায়। তেমন দিন তুমি কোনে ছিলে? শোনা গো আমার, তোমার না দেখলে আমি বুঝতামই না যে পৃথিবীর মানচিত্রে তোমার মতো একটা জিনিস পড়ে রয়েছে। আমি যে তোমার কত ভালোবাসি এটা ভাষায় প্রকাশ করা যায় না। এই শোনা, ফোনটা একটু রাখো, দিন একটু পরে ফোন দিচ্ছি। এবারে পিরিত লাগাইছি রে, দিলাম তো। আমারও এটা গোছা টোছা দিতে হয়, সবারই যে যুগ জামানা আছে সবারই নিজস্ব করে এটা না এটা গার্লফ্রেন্ড আছে। আমারও এটা রান্না করার লোক গোছা দিতে পারিস না তোরা? তোর রান্না বাড়ার লোক লাগবি, তাহলে আগের থেকে কবি তুই যে ওই পাড়ার রনবি ভালো রান্না বাড়া করে, ওর নিয়ে যা। কি ওই বালের রনবির আমি কি করব? আমি তোর বুঝতে চাচ্ছি আমার একটা মেয়ে লাগবে, মেয়ে। ওই যে দেশ নে বিয়ে করতে গেলে মানুষের শোনে মা তুমি ভাত রান্তি পারো নি, সেইরকম কায়দায় আমি তোর বুঝতে চাচ্ছি। আর তুই কি বুঝতেছিস? ধুর, আমি মেয়ে লোক কোনটা পাবো? আমার কেমন খিদে লাগতেছে। খাওয়া বানায় আগে আমার লাইনটা করা দে, তাহলে খাওয়া। এ বন্ধু, আমার কাছে একটা মেয়ে মানুষের নাম্বার আছে, তুই ওইটা নিলে নিতে পারিস। দেখ কেমন কি হয়, তাহলে আর দেরি কা, তাড়াতাড়ি দে। 001 কল যাবেন তো? আরে 100% যাবেন না? আচ্ছা তো বন্ধু, তাহলে তুই কল টল দে, আমি বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ, তাহলে নাম্বারটা ডার্লিং নামে সেভ করে কলটা ধর। হ্যালো, কেমন আছো? কিরে গলার কণ্ঠ এরকম কে? মনে হয় কোনো রাগী মহিলা। হ্যাঁ, আমি কিডা? আমার বাপের 8 বিঘে জমি আছে, আমার নাম শুনে তুমি কি করবা? আমার বাড়ি 2 তলা বিল্ডিং আছে, আবার আমার বাপের নাম শুনতে চাচ্ছ? আমার নিজের 2 মোটর সাইকেল আছে। গ্রামের বাড়ি আমার বাপের ফ্লাক্সিলোডের ব্যবসা আছে। তুমি পেশান নেছো কৃষির জন্য, আমি তোমার যে পরিমাণ ভালোবাসি ফেলাইছি, এমনটা মনে হয় এই পৃথিবীর মানচিত্রে আমি আর তুমি বাদে কেউ নেই। সেই জন্য আমি তোমার আমার বাড়ির ভাত রান্নার লোক বানাতে চাই, আর এই ওসিলায় আমি তোমার আমার কাছে নিয়ে আসতে চাই। হ্যাঁ, রাজি না হয়ে যাবা? আমার বাপের 8 বিঘে জমি, আমার 1-2 মোটর সাইকেল, আবার আমার বাপের আমি একই মাত্র খাওয়াল, সব আমি আর তুমি মিলে আয়েশ করবো। তোমার চোখের ওই অগভীর সমুদ্রে আমার ঘুম যে কি কায়দায় ডুব দিছে তা তোমার বুঝবো মা। আর আমার না ভাত পানি কিছু লাগে না, খালি তোমার সাথে কোথাকতি করলে আমার পরানটা জুড়ি হয়ে যায়। তোমার আমি আর কয়বার কব যে এটা ছবি দাও, এটা ছবি দাও, তা না তুমি কথা কইয়েই যাচ্ছ। এটা ছবি দিলে তোমার দেখতে পারলে আমার আত্মাটার ভিতর কত শান্তি লাগে তুমি জানো? না, তোমার কালকে আমার সাথে দেখা করতেই হবে, না হলে আমি কিন্তু বিষ খাবো না। হ্যাঁ সত্যি, তুমি আমার সাথে দেখা করবা? আচ্ছা তাহলে তুমি কালকে আমাকে ওই যে উত্তরপাড়ার যেই বাঁশ বাগান আছে না, ওই জায়গা চলে আসবে। আচ্ছা, নতুন প্রেমের দেখা যে শান্তি লাগতেছে, আত্মার ভিতর জুড়ে যায় আত্মাটা। তারপর আবার বাঁশ বাগানে রাখেছি। এই শুভ কাজে যাচ্ছি, আর একবার পিছনে ডাইলি পারে থাপা দেবো। প্রথম এমনি দেখা করতে যাচ্ছি, এই শালার তো মেয়েরা পাত্তাও দেয় না, আবার মেয়েরা কোনতে পাত্তা দিছে? বাঁশ বাগানে তো চলেই আসলাম, কারণ দেখা মেহা তো পাইনি। দেখি এটা ফোন দিয়ে দেখি। हाय हैंडसम। সুমিন্দের বিটিএস ইজলে কোনতে? কি ব্যাপার, নেট চলো নাকি? उठाइए ना। আপনার ফোন বাজতেছে, ফোনটা ধরেন না কে? আর মহিলা না পুরুষ ঘুমটা পড়ে চলে আইছেন? হ্যালো বাবু, তুমি কোথায়? আমি এই যে বাসের ধারে তোলে ঘুমটা দিয়ে খারাপ হয়েছি। আমিও তো সেই উত্তরপাড়ার বাঁশ বাগানেই রয়েছি। আর তুমি কইলে তোমার পছন্দের রং লাল, সেই লাল কালারের গেঞ্জি পরেই তো আমি আইছি। এতক্ষণ ধরে দাঁড়া রয়েছি, তোমার তো আমি দেখতেছি না, তুমি কোনে? তো তোমার মতন সেই লালটাই পরিয়ে আইছি, তুমি কোনে? আমি যে তোমার জন্য দাঁড়া রয়েছি।
তা তুমি কোনে? তুমি কি বাগানের উপর সাইডে না নিচের সাইডে রয়েছো? ব্যাপার শোনা কি করে? ও লাইলা, ও লাইলা, তুমি কোনে? এই যে বাবু, আমি এই কোলে। হ্যাঁ, তুমি লাইলা, তুমি লাইলা। বাবু, তোমার কি হলো বাবু? তুমি আমার চেয়ে যেতে পারো না বাবু, দাঁড়াও। আমি কোনে? বাইরে আমার বাবু কি হয়েছে? হাসপাতালে নিতে হবে, দরকার আজকে হাসপাতালে বেডেই বিয়ে এই শালার দিকে শুনতে গেছিস? এই শালার দিকে শুনতে সর, নাই তোর আব্বার ডাইনি আস পড়ে। বিয়ে আমার সরা দিলে কি হবে? আমি জানি আমার বাবু সুস্থ হওয়ার পরে আমার কাছে ফিরে আসবি নি। আরে এরকম কত আছে আমার কাছে। ওরে শালা, তোমার কাছে ভালো মতন শুনলাম, তুমি আমার করলে না কিছুই, আমার গাদ ধরে এলো ফেলা তৈলে। দাঁড়াও, তোমার এখন দেখতিস, তুমি ইজরে দিয়ে অজ্ঞান হয়ে গেছো, তোমার বাড়ি নিয়ে যায় আগে।